বাংলাদেশ কি নতুন রাজনৈতিক বাস্তবতার দিকে এগোচ্ছে? ঠিক এই মুহূর্তেই ২৪-এর নির্বাচনকে ঘিরে তীব্র আলোচনার মাঝে এক বিস্ফোরক মন্তব্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। মনোনয়ন প্রত্যাশীদের ২ দিনের সাক্ষাৎকার শেষে সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শুধু চলমান জেনোসাইড নয়, ৭১-এর গণহত্যারও বিচার চান তারা। নাসিরউদ্দিন পাটোয়ারির অভিযোগ, প্রশাসনকে হুমকি দিয়ে একটি নির্দিষ্ট দলের দিকে নেওয়ার চেষ্টা হচ্ছে। তার ভাষায়, জেনোসাইডের জন্য আওয়ামী লীগের বিচার যেমন চান, তেমনি ৭১-এর গণহত্যায় যাদের সম্পৃক্ততা ছিল তাদের বিরুদ্ধেও বিচার হওয়া জরুরি। অর্থাৎ অপরাধ রাজনৈতিক দল দেখে নয়, ন্যায় বিচারের আওতায় হওয়া উচিত সবার জন্য। তিনি আরো বলেন, স্টেটকে কোনোভাবেই জামায়াত বিএনপি স্টাইলে পরিচালিত করা যাবে না। দেশের প্রত্যেক নাগরিক যেন তার অধিকার পায়, এটা নিশ্চিত করতেই এনসিপি নতুন পদ্ধতির রাজনীতির দিকে এগোচ্ছে। তার দাবি, নির্বাচন কমিশন ইতিমধ্যেই একদিকে হেলে পড়েছে। তার এই অবস্থায় ধর্মীয় ফ্যাসিবাদ, সন্ত্রাস, চাঁদাবাজিকে পেছনে ফেলে বাংলাদেশকে একটি নতুন জোট দেখতে হবে, যা হবে সম্পূর্ণভাবে দুর্নীতি ও সহিংসতার বিপক্ষে। মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, এনসিপি অন্য সব দলের মতো নয়, কোনো লুকোচুরি নেই। দেশের যে কোনো প্রান্ত থেকে মানুষ ফর্ম সংগ্রহ করতে পেরেছে। আওয়ামী লীগের ২৪ সালের নির্বাচনে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ থাকা ব্যক্তিদের যেন মনোনয়ন না দেওয়া হয়, সেটিও তারা বিবেচনায় রেখেছেন। এ সময় হাসপাতালে থাকা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করেন নাসিরউদ্দিন। পাশাপাশি ভূমিকম্প ইস্যুতে সতর্কতার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। আপনি যদি দেশের রাজনীতি নিয়ে আপডেট থাকতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিন।